আমরা মায়া কাটা করি তো আপনারা তো বাবা আমরা দয়া করে ভাইয়া যেই সারাক্ষণ নিরু না কেন সারাক্ষণ নিরু না কেন আমরা মায়া কাটা করি আয় তোরা মায়া কাটা কাটা দেখাই দে আয় বেরো তোরা ভিতর থেকে বেরো কেন নিলে না কেন তারা স্মারকলিপি নিচ্ছে না সেটাই তো ওদের ভয় সেটাই আপনারা বলেন প্রশ্ন তুলেন আপনারা প্রশ্ন করেন আমাদের স্মারকলিপি কেন নিল না এটা আপনারাই বলেন ভাই ভাবে চলে ভাইয়া আপনাদের তো সন্তান আছে তাই তো আপনাদের সন্তান আছে যেটা সত্যি কথা এবং আমরা যেটা বলতে চাচ্ছি এটা একটু আপনারা প্রচার করেন আপনারা যদি কোনো কিছু প্রেশারও থেকে থাকেন একটা মানবতার খাতির হলে আপনারা এটা প্রচার করেন ভাইয়া আমরা জানি আপনারা সাংবাদিক আপনারা অনেক ধরনের কারণ এরা অনেক বড় লেভেলের মানুষ ঠিক আছে আপনাদের অনেক প্রেশার ক্রিয়েট করা হয় তাই দয়া করে এটা বড় কিছু দেখেন না ভাইয়া দেখেন ওরা ক্লাস করতেছে ধরেন পড়াইতেছে বিমানের সাউন্ডটা ওদের কি বারবার ওদের মনোযোগ দিতে পারতেছে ওরা ওদের ভিতরে এখনো ভয় কাজ করতেছে আপনাদের এখন অনেক বাচ্চারা বলবো ভয় কাজ করতেছে দয়া করে ভাইয়া শুনেন বলার কিছু নাই আপনারা জানেন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি দয়া করে আমরা যেটা বলতে চাচ্ছি এটা আপনারা প্রচার করেন বাবা কত ফিটের একটা গেট শুধুমাত্র একটা গেট তাও আবার কত ফিট হবে 12 থেকে 15 ফিটের বেশি হবে না এই গেটটা এক্সিট গেট একটা গেট দিয়ে আমি ঢুকতেছি দারুণ চাপাচ্ছে আমার তো মনে হয় 10 জন একসাথে এক গেট দিয়ে ঢুকতে পারবে না আচ্ছা আমরা তো আমাদের 8 দফার মধ্যে 9 দফা হয়েছে এটার মধ্যে বলেছি সারা বাংলাদেশ মাইলস্টোন সহ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে আমরা কিন্তু এটার প্রতিবাদ করে গেছি এই কোচিং ব্যবসার প্রতিবাদ করে গেছে আমি এখানে প্রমাণ দিয়েছি আমার ছেলে সবগুলা ক্লাস কমপ্লিট করছে ওর স্যারদের সিগনেচার সহ আমার ছেলে একাই বাড়ি যায় তাহলে আমার ছেলে কেন মারা গেল ছুটি হয়েছে একটাই আমার ছেলে 1:30টা থেকে কোচিং ছিল না এখানে কোচিং হয় না আমি ছেলেকে যে এখানে ভর্তি করাবো এখানে আর কোচিং হয় না এখানে ক্লাসের পরে দেওয়া হয় যদি আমার ছেলে ব্রিলিয়ান্ট ছিল 2 ছেলে আমার ব্রিলিয়ান্ট যদি এক্সট্রা কেয়ার নিত আমি সেটা বাসায় নেব কিন্তু আমি কোচিং এর বাণিজ্যের বলি আমার কোনো সন্তান যেন না হয়